তাহলে কি জানবো আমরা? ইতিহাস, প্রায় ইতিহাস এবং প্রাক ইতিহাসের মৌলিক পার্থক্য, তাদের কাল বিভাজন বা সময়পঞ্জি, এবং কিসের উপর ভিত্তি করে এই ইতিহাসের মৌলিক ক্রম নির্ভরশীল। দেখো, তো প্রথমেই যদি আমি ইতিহাসের কথা বলি, দেখো, ইতিহাস হচ্ছে অতীতের সেই ঘটনাপঞ্জের বিবরণ যার বেজ একটি লিখিত ডকুমেন্টের উপর নির্ভরশীল। অর্থাৎ অতীতের লিখিত ঘটনাসমূহই এক কথায় ইতিহাস। যদি তার আগের টার্মে আমরা যাই, যে প্রায় ইতিহাস, প্রায় ইতিহাস, তো প্রায় ইতিহাস বলতে কি বোঝায়? অর্থাৎ এও লিখিত ইতিহাস কিন্তু পাঠোদ্ধার হয়নি। অতীতের সেই ঘটনার যার লিখিত বেস তো রয়েছে, যার লেখনী ধারা রয়েছে, কিন্তু সেই লেখা বা হরফ এখন আমরা পড়তে পারিনি। অতএব সেই ঘটনাকে তো আমরা বিভিন্ন অন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের সাপেক্ষে জেনেছি, এমনকি তার রিটেন ডকুমেন্টস রয়েছে, কিন্তু তা আমরা পড়তে পারিনি। তো যা পুরোপুরি পড়তে পারি, যার লিখিত বেস রয়েছে, রিটেন ডকুমেন্টস রয়েছে, রিটেন ডকুমেন্টসের উপর নির্ভরশীল যে ঘটনাপঞ্জি, তাই ইতিহাস। আর যা রিটেন ডকুমেন্টস আছে কিন্তু এখনো পড়া যায়নি, তা ইতিহাস নয়, প্রায় ইতিহাস। আর প্রাক ইতিহাস যদি বলি, দেখো, প্রাক ইতিহাস, তো প্রাক ইতিহাস প্রায় ইতিহাসের আগের পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে না তো কোনো রিটেন ডকুমেন্টস হরফ আকারে আছে না ছিল, সেই পর্যায়ের ইতিহাস শুধুমাত্র সেই সময়কালের বিভিন্ন মানুষের ব্যবহারাদি দ্রব্য, তাদের অস্ত্রপাতি, তাদের পোশাক, তাদের বিভিন্ন শিকারের কৌশলের ব্যবহারিক দ্রব্যাদি, গৃহপালিত সরঞ্জাম, ব্যবহৃত অলঙ্কারাদি ইত্যাদির ভিত্তিতে আমরা তাদের সম্বন্ধে অনুমেয় যে সমাজ ব্যবস্থা বা তাদের সম্পর্কে জানতে পারি, সেটা প্রাক ইতিহাস। অর্থাৎ যার কোনো রিটেন ডকুমেন্ট বেস নেই। ক্লিয়ার? তো একদম সোজা কথায় বুঝতে গেলে, লিখিত অতীতের বর্ণনাদি ইতিহাস, লিখিত কিন্তু দুষ্পাঠ্য এখনো পড়া যায়নি প্রায় ইতিহাস, আর অলিখিত বিবরণ অর্থাৎ যার কোনো রিটেন বেস নেই কিন্তু সমস্ত কিছুই আমরা তাদের সেই সময়কার মানুষের ব্যবহৃত সমস্ত সাজ সরঞ্জাম উপকরণের মাধ্যমে তাদের অবস্থা জানতে পারি, দ্যাট ইজ কল্ড প্রাক ইতিহাস বা প্রি হিস্টোরি। ইংলিশ টার্ম যদি বলি, হিস্টোরি, প্রোটো হিস্টোরি, প্রাক হিস্টোরি। তো এদের সময় নির্ধারণ যদি করি আমরা, তো দেখো, সময় নির্ধারণে প্রাক ইতিহাস প্রায় 20 লক্ষ বছর পূর্ব থেকে 5000 বছর পূর্বের সময়কে ধরা হয় প্রাক ইতিহাসের পিরিয়ড। প্রায় ইতিহাসের পর্ব ঠিক তার পরবর্তী 5000 থেকে মোটামুটি 1 থেকে 1500 বছর, যে সময় অ্যাকচুয়ালি 1000 খ্রিস্টাব্দে লৌহযুগের সূচনা হয় আমরা জানি। তো লৌহযুগের আগ পর্যন্ত পর্যায়ে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় হিস্ট্রির অন্তর্গত বা প্রোটো হিস্ট্রির অন্তর্গত। ইংলিশে লিখলে প্রোটো হিস্ট্রিরও। আর লিখিত বিবরণের সাপেক্ষের ঘটনাপঞ্জির বর্তমান আবহকাল পর্যন্ত ইতিহাস। ক্লিয়ার? দেখো, তো এই যে প্রায় হিস্ট্রি বা প্রায় ইতিহাস বা প্রোটো হিস্ট্রি, এই পর্যায়ে আমরা যদি ভারতীয় সভ্যতায় দেখি না, তো মূলত 3টি সভ্যতা আমরা এখানে পেয়ে থাকি। দেখো, এক তো মেহেরগড় সভ্যতা, 2 হরপ্পা সভ্যতা, আর 3 হচ্ছে আমাদের ঋগ বৈদিক সভ্যতা। দেখো, ঋগ বৈদিকদের রচনাকাল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ। তার পরবর্তী অধ্যায়কে অনেক ঐতিহাসিকরা আধুনিক ইতিহাসের বা ইতিহাসের শুরু বলে মনে করেন। আবার
কেউ কেউ এই লোহার ব্যবহার 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টাইম পিরিয়ডকেই প্রায় হিস্ট্রির অন্তিম লগ্ন বলে মনে করেন। ক্লিয়ার? দেখো, তো ইতিহাস তো সমস্ত কিছুরই বিবরণ, তা তাদের প্রত্নতাত্ত্বিকই হোক, লিখিত ডকুমেন্টসই হোক, আর তাদের ব্যবহৃত জিনিসপত্রই হোক। কিন্তু প্রায় ইতিহাস বা প্রোটো হিস্ট্রির নিদর্শন আমরা পাই কি থেকে পাই? দেখো, বিভিন্ন লেখ থেকে পাই। তা তাদের বর্ণলেখ হতে পারে, তা তাদের ভাবলেখ হতে পারে, চিত্রলেখ হতে পারে। বিভিন্ন চিত্রের গায়ে দেখবে তোমরা যে ছবি আঁকা থাকতো, তাই না? হরপ্পা সভ্যতার হরপ তো আমরা পেয়েছি, কিন্তু এখনো পাঠোদ্ধার করতে পারিনি। ঠিক সেম অনুরূপভাবেই যদি আমরা প্রাক ইতিহাসের বর্ণনা পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ডিপেন্ড করতে হয়। তো সেই সময়কালের ব্যবহৃত তাদের অস্ত্রপাতি কিসের উপর? তাদের ব্যবহৃত অস্ত্রপাতি, গৃহের সরঞ্জাম, তাদের পরিহিত অলংকার ইত্যাদির মাধ্যমে আমাদের কি প্রাক ইতিহাসের বিবরণকে সংগ্রহ করতে হয়। ক্লিয়ার? কিন্তু প্রায় ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখি এই সময়কালের বিভিন্ন সময়কালের আমরা সেই সময়কালের যদিও হরপ আমরা উদ্ধার করতে পারিনি, এখনো পাঠ্য উদ্ধার করতে পারিনি, কিন্তু তাদের বিভিন্ন ডকুমেন্টস, সে তাদের বিভিন্ন সময়কালের মুদ্রাই হোক বা তাদের ব্যবহৃত, অর্থাৎ এক কথায় প্রাক হিস্ট্রিতে আমরা যে সমস্ত দ্রব্যাদির মাধ্যমে এই ইতিহাস রচনা করি, সেইগুলোর সাথে এই ইতিহাসের রয়েছে আরো রিটেন ডকুমেন্টস, কিন্তু সেগুলো পাঠোদ্ধার হয়নি, আরো অ্যাডভান্স টাইপস। তোমরা বুঝতে পারো। তো দেখলে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস আর ইতিহাসের মৌলিক পার্থক্য তাদের টাইম ক্রম অনুযায়ী এবং তাদেরকে আবিষ্কৃত করার দ্রব্যাদির ব্যবহারের উপর ডিপেন্ড করে। কেমন?